ভেটকি মাছটা রাখা ছিল ফ্রিজে, ভেটকি মাছের ফিলেগুলো। তো এইটাতে তো চপ বানায়, চপ বানাবো না আমি আজকে এইটার আর কিছু পিসও রাখা ছিল, এইগুলো পিস ছিল। তো এইটার আমি আজকে ঝাল বানাবো। কীভাবে ঝালটা বানাচ্ছি দেখো। ফার্স্টে মাছটা ম্যারিনেট করবো। নুন দিলাম, হলুদ দিলাম। ভেটকি মাছের যেহেতু এটা কাঁচা গন্ধ করে, তার জন্য দিচ্ছি এটাতে লেবু, পাতি লেবু। এখানে মাছ আছে প্রায় 10 পিস মতো, পাতলা পাতলা তো 10 পিস নিয়েছি। ব্যাস। পেঁয়াজ রসুনও মাখায় অনেকে, বাট আমি গ্রেভিতে পেঁয়াজ রসুন দেবো, এটা তোর জন্য দিলাম না। অনেকটা আছে রাখা ফেলে, চপ যদি পারি তো বানাবো, আর না হলে চপ অ্যাকচুয়ালি ফ্রাইড ফ্রুট খুব একটা ভালো লাগে না, মানে ফ্রাইজগুলো আর কি খুব একটা ভালো লাগে না। এটা আর কি ভাজা ঠাজা মনে হয় যে নর্মাল অন্য কিছু রান্না করে খায়। তো যাই হোক, এটা ম্যারিনেট করে একটু রাখবো 30 মিনিটস কমসে কম। এই যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি। 30 মিনিটস হয়ে গেছে। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার অলমোস্ট গরম হয়ে গেছে। আর মাছটা আমি ছাড়বো, হালকা হালকা করে ভেজে নেব। মাছের মশলাটা বানিয়ে নেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, এটার একটা পেস্ট বানিয়ে নেবো। ওকে, সো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর মধ্যেখানে বাকিটা শ্যুট করতে পারিনি, তার কারণ এই যে মিক্সি করতে গিয়ে এখানে গোটাটাতে পেঁয়াজ ছিটেছিল, এখান থেকে বেরিয়ে মেবি হয়তো পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো, তাই ছিটেছে। যাই হোক, এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে এখানে আমার বরের জন্য লঙ্কা বসিয়েছি। আর এবার এই গরম তেলে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন। ও, ফোনটাতেও পেঁয়াজ লেগেছিলো, কভারটা খুলেছি, এখন ধরতে ভয় লাগছে। তেলে পড়লেই তো একদম আইফোন ফ্রাই হয়ে যাবে। ভাড়া দিদি আলুটা ধুয়েছিল তো? আলু দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আর আলু দিয়ে দিলাম, অনেকটা আলু দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি দেবো নুন, হলুদ, বাস। ও ফিলহাল কিছু দেবো না, আমার ফোনটা ধরতে ভয় লাগবে, ওই জন্য আমি ঠিক কমফোর্টেবল ফিল করছি না শেষ করতে। ঠিক আছে, আর কিছু এখানে দেবো না, এটা একটু ভাজা হোক, আমি এটা কভার করিয়ে আসি। আর এই জল ফুটে গেছে, চাটা করে নিয়ে আগে। সেফ পেঁয়াজ ছিটেছে পুরো, আমাকে এখন সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, আমার কান্না পাচ্ছে। ওকে, সো আলু ভাজার পর আলুটাতে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এটা যে পেস্টটা বানিয়েছিলাম, যেটা ছিটে এই যে সব করেছে, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে একটু ভাজা ভাজাও আমার হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এটা দেবো ধনে গুঁড়ো। হলুদও দিলাম না, হলুদ দেওয়া আছে। ধনে গুঁড়ো দিলাম। আচ্ছা, ধনে গুঁড়ো দিয়েছি। এখানে দেবো একটুখানি ফিশ কারি মশলা, আচ্ছা, আর দিচ্ছি তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে, ও সরি, ভাত দিয়ে লাগলো। আচ্ছা, এই এতগুলো না, এই 2-4টে মতো একটু গোলমরিচ দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এই যে আমার মাছের ঝোলটা ফুটে গেছে, গ্রেভিটা হয়ে এসছে অলমোস্ট, বাট একটু টানাবো, এতটা ঝোল লাগবে না আমার, আর একটু টানা। আর এদিকে চা হচ্ছে। কি নোংরা এই জায়গাটা হয়েছে আজকে ভারতীদি। এই যে ভারতীদি এখানে বাসন মাজছে। হ্যাঁ, ওইসব করে তোলো, তোর আর কাজ কি আছে?
ভালো জামা কাপড় পরে আসবে তখন ভালো করে, কারণ আমার মেয়ে জন্মদিনের সময় তুলিনি, তখন তো ভালো জামা কাপড় পরে আসবে। ভালো জামা কাপড় ঠিক আছে, তুই তো এই দেবে কি ছিড়ি এখন তো বেঁচে তুলতে ইচ্ছা করে না। এটাই তো রিয়ালিটি, এটাই তো রিয়ালিটি। এই যে চা হয়ে এসছে প্রায়, দেখো গাছ ছিটকে কারবারি হয়। এই যে এই হলো ফাইনাল লুক। তেলটা একটু বেশি হচ্ছে, যাই হোক এই হলো ফাইনাল লুক। আর রান্না হয়েছে আজকে কাকুল ভাজা, আর এখানে নিউয়ের মাছের ঝোল, আর এই ভেটকি মাছ। বাস। বাইরের ওয়েদারটা আজকে বোঝা যাচ্ছে না যে আদৌ কতটা এফেক্টিভ থাকবে, বাট ওয়েদারটা তো আজকে হয়ে আছে সেরকমই। বাই দ্য ওয়ে, এই হলো আমার আজকের ডেজার্ট, আইসক্রিম কেক। মামানের বার্থডের এটা পড়েই আছে, খাওয়া হয়নি, আজকে খাচ্ছি, কারণ তারপরে এটাই সানডে যেটা কিনা আমি একটু ঠিকঠাকভাবে বাড়িতে আছি, নাহলে অফিসের চাপ এটা ওটা। তো যাই হোক, সরি আজকে সানডে না, আজকে স্যাটারডে। এটা আমার আজকে ডেজার্ট, মামানকে দিয়েছি, বর্ষাকে দিয়েছি, ওর বাবার আছে, আর আমি এইটুকুই খাচ্ছি, বা হয়তো একটু নেব। আজকে এসে সার্ভিসিং হচ্ছে, ব্যাস সব কিছু ঠিকঠাকই থাকে, বেশি কিছু না হয়। আমফানের পর না হলে খুব ভয় ধরে গেছে। আর এই যে পুরো ক্লিন করে নিয়েছি, সি বিফোর আফটার দেখলে বুঝতে পারবে, পুরো ক্লিন করা হয়ে গেছে। এই যে একটুখানি মানে আমার ঘর থেকে দেখলে মনে হচ্ছিল যে ঘরে আলো জ্বালানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যের আলোটা আমাদের এই সামনের বাড়ির মিররে রিফ্লেক্ট করে এটা অ্যাকচুয়ালি সোজা আমাদের ঘরে এই যে এরকম পড়ছে, তো ওর জন্য দেখতে দারুণ লাগছে, পুরো সানকিস্ট মুখ লাগছে আমার এখন, সানস্ল্যাপ লাগছে, সান বাট গ্লো তো করে মুখটা সূর্যের আলোতে। এই সূর্যের আলোতে না, আমরা দিনের বেলায় দাঁড়িয়ে থেকে দেখি গ্লো করে কিছু, তো খুব সুন্দর লাগছে এটা।